হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো পৃথিবীর অন্যতম সুন্দর ও ধনী দেশ কানাডা সম্পর্কে। তো কানাডাতে আপনারা যারা এই বিভিন্ন জব রয়েছে, বিশেষ করে চাইল্ড কেয়ার, ন্যানি, নার্সিং, কেয়ার গিভার এই ধরনের জবে ইন্টারেস্টেড তারই পুরোপুরি আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি কানাডার এই ধরনের জবে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজেই সব কাজ করতে পারবেন। তো আজকে ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি এই যে চাইল্ড কেয়ার, ন্যানি, তারপর আপনার নার্সিং এবং কেয়ার গিভার এই ধরনের জবের লিঙ্ক, অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও মানে সরাসরি আপনাদের জন্য পাবলিশ করব। আপনারা সেই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়া কত টাকা স্যালারি পাবেন, কার আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হয়, আর আবেদন করতে যেসব ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলো আপনি কিভাবে রেডি করবেন, আর আবেদন প্রক্রিয়া তো রয়েছেই। তো টোটাল বিষয়টি জানতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর সবচেয়ে মজার বিষয় হলো কানাডাতে কিন্তু আপনি জব পেলে আপনি সপরিবারে যেতে পারবেন, এই একটা দারুণ সুযোগ রয়েছে। মানে কানাডা আপনার জব পেলে আপনি সেটেল হওয়ার দারুণ সুযোগ। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো চলো শুরু করে আবার টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি কানাডার ন্যানি, চাইল্ড কেয়ার, তারপর এই যে কেয়ার গিভার, নার্সিং এ ধরনের জবের লিঙ্ক, অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন, যদি আমার পুরো ভিডিওটা ফলো করে থাকেন, এখানে কিন্তু প্রসেসগুলো দেওয়া থাকে। তো সেই প্রসেস ফলো করে আপনি নিজেই আবেদনগুলো করতে পারবেন। তো এখানে স্যালারি কত টাকা পাবেন, তো কানাডাতে কিন্তু আপনার এই ধরনের জবে ভালো স্যালারি দেয়। আপনি অনায়াসে 4 থেকে 5 লাখ টাকা আয় করতে পারবেন। আর আপনার অনেকে বলে আইএলটিএস লাগে, আসলে আইএলটিএস লাগে পরে, কিন্তু আপনি প্রথমেই আপনাকে আইএলটিএস পরীক্ষা দিতে হবে না। কারণ কানাডা আপনার 2টা ভাষা চলে, ফ্রান্স এবং আপনার ইংরেজি ভাষা। এর জন্য আপনি যদি নাগরিকদের জন্য আবেদন করবেন তখন আপনার একটা ভাষা দক্ষতা প্রয়োজন হয়, কিন্তু আপনি জবের জন্য আপনার বেসিক ইংরেজি জানলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনি যদি যেতে পারেন, আপনি ওখানে গিয়ে সহজে ভাষা শিখতে পারবেন, সার্টিফিকেট অর্জন করলেই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি যেসব সুবিধা পাবেন এসব প্রতিষ্ঠান থেকে যারা নিয়োগ দিয়ে থাকে, আপনার থাকা, খাওয়া, এভরিথিং তারাই বহন করে থাকে। আপনার পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস এ ধরনের আপনি বোনাস পাবেন। এছাড়া আপনার যে সুবিধাগুলো রয়েছে, চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ সব কিন্তু আপনি পাবেন, আর সপরিবারে যাওয়ার সুযোগ রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি কানাডাতে এই ধরনের জবে আবেদন করবেন, নার্সিং, কেয়ার গিভার, তারপর হচ্ছে আপনার চাইল্ড কেয়ার, ন্যানি। তাহলে আপনি তাড়াতাড়ি করে কানাডা ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করে ফেলুন। তো আপনি কিভাবে একটা কানাডা ফরম্যাট কভার লেটার লিখবেন, তো কভার লেটার আমরা লিখতে পারেন আপনি কানাডা কেন, কোন ধরনের জবে যেতে চান, এবং আপনি যদি একটা জবে আবেদন করতে ন্যানি, আমি ন্যানিতে কেন ইন্টারেস্টেড, এটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনাকে বোঝাতে হবে যে আপনি কেন পারফেক্ট ক্যান্ডিডেট, আপনি কিভাবে তাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন, এটি একটু সুন্দর করে আপনাকে গুছিয়ে লিখতে হবে। তারপর আপনাকে একটা সিভি বানাতে হবে কানাডা ফরম্যাট। সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার নার্সিং বা এই ধরনের কোনো সার্টিফিকেট থাকে, সরকারি ট্রেনিং সার্টিফিকেট বা স্কিল, ড্রাইভিং লাইসেন্স, এগুলো থাকলে আপনি একটা প্রফেশনাল মানে সিভি রেডি করতে পারেন। তো কীভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, আর পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিল, নার্সিং সার্টিফিকেট থাকলে অ্যাড করতে পারেন। তারপর আপনার ভাষাগত দক্ষতা, এগুলো দেওয়ার পর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার হবি বা বড় অভিজ্ঞতা। তো হয়ে গেল আপনার কানাডা ফরম্যাট একটা সিভি। এখন আপনি আমাদের দেওয়া অথেন্টিক লিঙ্কে গিয়ে এই সিভি কাভারটা দিয়ে আবেদন করতে পারেন। তো আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। আপনি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো
আপনি যদি মানে ওভারটাইম কাজ করেন আপনি কিন্তু ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য দিন পান দেখা গেল 20 কানাডিয়ান ডলার, এদিন পাবেন 40 কানাডিয়ান ডলার। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা আপডেটেড যত জব পাবলিশ সেগুলো নিয়ে কিন্তু আমরা রেগুলার ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করে যারা ইন্টারেস্ট, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে হবে। আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর একটা বিষয় হলো, আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর আমরা কিন্তু সবসময় অথেন্টিক লিঙ্ক দিতে আপনার জন্য চেষ্টা করি। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।